আচ্ছা, বেশ কিছু কারণে আমাদের পরিবারে এতদিন কিউএনএ এপিসোড আসেনি। সামাজিক পরিস্থিতি ঠিক ছিল না, এমনকি বেশ কিছু টালবাহানা করার পর আজকে যখন সুযোগ পেয়েছি আপনাদের প্রশ্নের ঝুলি খুলে বসে পড়েছি। যাই হোক, প্রথম বন্ধু কমেন্ট করেছেন এমডি সোহেল রানা, আমরা ভালো নেই, আমাদের দেশও ভালো নেই, খুনি হাসিনা আর পুলিশ, বিজেপি, র্যাব, আর্মি। অ্যাকচুয়ালি তিনি বলতে চেয়েছেন বাংলাদেশে স্টুডেন্টদের ওপর যে অমানবিক অত্যাচার হয়েছে, যে নৃশংস অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে যেন আমরা পাশে থাকি। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের যে কোনো ধরনের খারাপ সিচুয়েশনে সব সময় আমরা প্রার্থনা করি যেন দেশটা শান্ত হয়। অ্যাকচুয়ালি ওই দেশের সাথে আমাদের যে কানেকশানটা, আমাদের যে ইউটিউবের থাম্বনেলগুলো দেখেন সেটাও ওপার বাংলার কোনো এক ভাই তৈরি করে দেন। এমনকি আমাদের চ্যানেলের যে গ্রুপ অ্যাডমিন রয়েছেন সবাই এক একজন বাংলাদেশ থেকে। তো বুঝতেই পারছেন কতটা আত্মিক সম্পর্ক। আর আজকে আপনারা সকলেই জানেন শেখ হাসিনা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছে। তো এই ব্যাপারে আপনাদের মত কি? আমি আজকে আমার কোনো রকম মত দেবো না, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর পলিটিক্যাল যে ইস্যুগুলো রয়েছে আশা করি এবার আস্তে আস্তে বাংলাদেশ সচল হবে, শান্ত হবে। সুতরাং আপনারা যা করবেন একটু ভেবে চিন্তে বুদ্ধি লাগিয়ে, আর পলিটিক্যাল দিকগুলো আশা করি এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার দ্বিতীয় বন্ধু কে কমেন্ট করেছে সেটা দেখে নিই। তার আগে আপনারা আপনাদের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের টেক আপডেটগুলো একদম মিস না হয়ে যায়। যাই হোক, দ্বিতীয় বন্ধু এমডি আজিজ, দাদা আমার কাছে একটা জিনিস জানার দরকার ছিল। IP65 ওয়াটারপ্রুফ এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, এটা কি কোনো টাইম ছাড়া পানি প্রতিরোধ করতে পারে? IP68 যেমন 30 মিনিট। অ্যাকচুয়ালি IP65 শুধুমাত্র জলের ছিটে ফোটার থেকে ফোনটাকে প্রোটেক্ট করতে পারে। এমন নয় যে আপনি ফোনটা জলে ডুবিয়ে দিলেন আর ফোনটা প্রোটেক্ট থাকলো। IP65 হচ্ছে হ্যাঁ ডাস্টের থেকে আপনার ফোনটাকে বাঁচাবে, কিন্তু জলের ছিটে ফোটা তা IP65 কিন্তু ফুল ওয়াটার রেজিস্ট্যান্ট নয়। তার জন্য IP68 অথবা IP69 রাখবে। IP67ও আপনি চুজ করতে পারেন। পরের বন্ধু প্রতাপ, দাদা মোবাইল ক্যামেরার জগতে সনির কোন ক্যামেরা লেন্স সব থেকে ভালো? সনির লাইটিয়া, সনির লাইট অথবা সনির IMX? রিপ্লাই দেবেন। অ্যাকচুয়ালি এখন যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেখানে সনির লাইটিয়া সেন্সার, আর মোটামুটি মিড বাজেটের যে সমস্ত স্মার্টফোন সেখানে সনির লাইট যে LYT যে সেন্সারটা সেটা ব্যবহার করা হচ্ছে। অ্যাকচুয়ালি এই সেন্সারগুলো আমি যত ফোনে ইউজ করেছি বেশিরভাগ রিয়েলমি, মোটোরোলা এই সমস্ত ফোনগুলোই দেখছি একটু পাঞ্চি কালার দিচ্ছে, তবে সোশ্যাল মিডিয়া রেডি ইমেজ জেনারেট করতে পারছে। আপনার ছবিগুলো কোনো রকম এডিট দরকার নেই, ডাইরেক্টলি আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। আর সনি ছাড়া ক্যামেরার লেন্সে তো আর কোনো প্রতিযোগিতা নেই। স্যামসাং বা অন্যান্য যে ওমনি ভিশনের সেন্সার রয়েছে তার থেকে সনি অনেক বেটার কাজ করছে, সেটা সনির লাইটিয়া সেন্সার হোক বা LYT সেন্সার। তো পরের বন্ধু কমেন্ট করেছেন তরিকুল, দাদা আমার প্রশ্ন, OnePlus 9 গ্রিন লাইন সমস্যা ইন্ডিয়া গেলে ফ্রিতে রিপ্লেস করার সুবিধা আছে? এ ব্যাপারে জানাবেন। হ্যাঁ, আপনি OnePlus-এর স্মার্টফোন ইন্ডিয়াতে এসে ফ্রিতে ডিসপ্লেটা চেঞ্জ করতে পারেন। তার কয়েকটা শর্ত রয়েছে। প্রথম শর্ত, আপনার ফোনে কোনো রকম স্ক্র্যাচ বা ডেন্ট থাকা যাবে না। ছোটোখাটো স্ক্র্যাচ থাকতে পারে, কিন্তু ফোনটায় যদি কোনো রকম ডেন্ট থাকে, হাত থেকে পড়ে গিয়ে ফোনটায় কোনো রকম তুবড়ে গেছে এরকম যদি সাইন থাকে, তাহলে শুধুমাত্র OnePlus কেন কোনো কোম্পানি আপনাকে ওয়ারেন্টি সাপোর্ট দেবে না। এমনকি গ্রিন লাইনও আপনি ফ্রিতে ঠিক করতে পারবেন না। আপনার অরিজিনাল ইনভয়েস কপি থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনি ফ্রিতে ডিসপ্লে চেঞ্জ করতে পারেন, অথবা ফ্রি কুপন পাবেন যার ফলে ওই প্রাইস রেঞ্জের কোনো একটা স্মার্টফোন কিনতে পারেন। এমনকি আপনি চাইলে স্যামসাংয়ের যে কোনো স্মার্টফোন সেটাই যদি গ্রিন লাইন ইস্যু আসে সেটাও আপনি সার্ভিস সেন্টারে গিয়ে ঠিক করতে পারবেন। তার জন্য কোনো রকম চার্জ লাগবে না, তবে ওই শর্ত আপনার ফোনটায় কোনো রকম আঘাত পেয়েছে এরকম সাইন থাকা যাবে না। আর হ্যাঁ, স্যামসাং বেশ কিছু মডেলের জন্য তার ফ্রি রিপ্লেসমেন্ট বলেছে ঠিকই, কিন্তু আপনি যদি স্যামসাংয়ের কাস্টমার কেয়ারে কল করেন, রিসেন্টলি আমি একটা আমার দাদার ফোন ঠিক করিয়েছি, তো আপনি কাস্টমার কেয়ারে কল করে যদি বোঝাতে পারেন, আপনি ছবি টবি পাঠিয়ে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে অবশ্যই স্যামসাংয়ের ফোনও গ্রিন লাইন এলে ফ্রিতে রিপ্লেস হচ্ছে। এমনকি প্রত্যেকটা কোম্পানির সার্ভিস সেন্টারে গিয়ে আগে ট্রাই নেবেন সেই ফোনটা যাতে ফ্রিতেই রিপ্লেস করা যায়। স্যামসাং বা OnePlus-এর মতো কোম্পানি যখন দিচ্ছে তখন অন্যান্য কোম্পানিও এই ব্যাপারটা কনসিডার করতে পারে। আগে গিয়ে সার্ভিস সেন্টারে তাদেরকে বুঝিয়ে বলুন, কোনো সময় খারাপ ব্যবহার করবেন না, তাহলে তারা চটে গিয়ে আর ওয়ারেন্টি দেবে না। আর অবশ্যই আপনার সার্ভিস সেন্টার যদি ডিনাই করে, আগে গিয়ে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখালেখি করুন বা কাস্টমার কেয়ারে কল করুন। কাস্টমার কেয়ার বলতে ওই 1800 যে টোল ফ্রি নাম্বারটা থাকে সেখানে কল করুন, তাহলে একটা আপনার সুরাহা হলেও হতে পারে। পরের বন্ধু কথা হাসান, আপনার মুখ দিয়ে কখনো কোনো ফোনের ভালো প্রশংসা শুনিনি, কিছু না কিছু ভুল ধরছেন, এত ভুল ধরলে কোন ফোন কিনবো? আমি নিজে পার্সোনালি চাই এই অভিযোগটা আপনারা প্রত্যেকটা ফোনের রিভিউতে করুন, তাহলেই আমি বুঝবো যে আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারছি। একটা ফোন কখনো 100% ভালো হতে পারে না, তার 80% ভালো হলে 20% খারাপ থাকবে, 90% ভালো হলে
তাহলে 10% খারাপ থাকবে। আর আমি যদি সঠিকভাবে এই 10%টা তুলে ধরতে পারি তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে হ্যাঁ আমি সঠিক রিভিউটা করতে পেরেছি। আজ পর্যন্ত পেড রিভিউ হোক, আনপেড হোক বা ফোন ফেরতই নিয়ে নিক, সেই সমস্ত রিভিউতে আমি ফোনের একটা না একটা প্রবলেম অবশ্যই তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি তুলে ধরতে নাও পারি সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে Q&A এপিসোডে আমি সব সময় খুল্লা কথা বলেছি, যাতে কোনো সময় আপনাদের কাছে আমি অপরাধী না হয়ে যাই। তো আপনারা যদি চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে ফোনটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে আর আপনি বুঝতে পারবেন যে ফোনটার সঠিক রিভিউ হচ্ছে কিনা। পরের বন্ধু কমেন্ট করেছেন তানিয়া খান, দাদা 30,000 টাকার মধ্যে একটা ভালো ফোন বলো যেটা কিনবো। প্রথমেই বলি 30,000 টাকার মধ্যে আমি 3টে স্মার্টফোন আপনাকে বলতে পারি। এক OnePlus Nord CE 4, আর আপনি যদি বেটার ক্যামেরা চান তাহলে সেক্ষেত্রে Motorola Edge 50 Pro, আর আপনি যদি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন চান একদম গেমিং করবেন ছুটিয়ে তাহলে Poco F6। এই 3টে স্মার্টফোন। পরের বন্ধু দেবজিৎ মজুমদার, দাদা বেস্ট গেমিং ফোন আন্ডার 25K, বেস্ট গেমিং ফোন Poco X6 Pro আপনি নিতে পারেন। এছাড়াও OnePlus Nord CE 4 যে ফোনটা সেই ফোনটাও কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স ভালো দিতে পারে। আর 20,000-এর নিচে Infinix GT20 Pro ভালো গেমিং এক্সপিরিয়েন্স দেবে। আর 25,000 টাকায় যদি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন বলেন তাহলে Motorola Edge 50 Fusion ওই প্রাইস রেঞ্জে বেটার ক্যামেরা প্রোভাইড করছে। আর Realme 13 Pro যেটা রিসেন্টলি লঞ্চ করছে ওই ফোনটাকেও কনসিডার করতে পারেন। শাহানা খাতুন, ভাই বর্তমানে iOS কি ভালো কম্পেয়ার টু আদার লাইক সিম্ফনি, আইটেল, ইনফিনিক্স, ওপো, ভিভো? ইনফিনিক্স, ওপো, ভিভো এদের নিয়ে কোনো কথা হবে না। ইনফিনিক্সও বেশ ইমপ্রুভ করেছে অপারেটিং সিস্টেমের ব্যাপারে, কিন্তু iOS এখনও পর্যন্ত সেই আদিকালের থিম ব্যবহার করছে। অনেক অপটিমাইজেশন বা ফিচার্স কিন্তু iOS-এ কম রয়েছে। ইনফিনিক্স অনেক বেশি বেটার লুক প্রোভাইড করতে পারছে। তো অবভিয়াসলি iOS এখনও আমার মনে হয় বেশ কিছুটা পিছিয়ে আছে। বাংলাদেশে কোটা আন্দোলন সম্পর্কে আপনার মতামত কি? অবশ্যই এই আন্দোলনটা যদি এখানে হয়ে কোটা সিস্টেম কিছুটা বন্ধ হতো আমি নিজে পার্সোনালি খুশি হতাম। জানি অনেকে সমালোচনা করবেন, কিন্তু যাই হোক, আমি 22,000 টাকায় একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাইছি। টেকনো Camon 30, 4 মাস ইউজ হয়েছে, কোনো সমস্যা নেই, কিনবো। আমি বলবো 22,000 টাকা দিয়ে টেকনোর ফোন না কেনাই ভালো। Motorola G85 স্মার্টফোনটা 22 থেকে 24,000-এ বাংলাদেশে হয়তো নতুন পাওয়া যাবে, একটু ঝামেলা মিটুক, তো আপনি সেই ফোনটা কনসিডার করতে পারেন। জিলানি, দাদা আর কত প্রশ্ন করবো, রিপ্লাই দিচ্ছেন না, এতদিন Q&A এপিসোড আসেনি, এবার পার্সোনালি সবাইকে রিপ্লাই আমি করার চেষ্টা করবো। S22 Ultra সেকেন্ড হ্যান্ড কেনা ভালো হবে কিনা? ইন্ডিয়াতে S22 Ultra মোটামুটি গ্রিন লাইনে ছেয়ে গেছে। তো আমি বলবো S22 Ultra যদি কিনতে হয় তাহলে সেটা যদি 40 থেকে 45,000 টাকার মধ্যে পান আর কন্ডিশন যদি ভালো থাকে, ডিসপ্লে যদি চেঞ্জ না হয়, তাহলে সেটা কিনতে পারেন। তার থেকে বেশি দাম দিয়ে কেনা উচিত হবে না। S23 Ultra কিন্তু আপনি কিনতে পারেন। তো পরের বন্ধু কমেন্ট করেছেন অনিক দত্ত, স্যামসাং M35টা কি 2024-এর থার্ড কোয়ার্টারে নেওয়া ঠিক হবে? M35-এর ফুল রিভিউ আমি করেছি, আই বাটনের লিঙ্ক দিলাম। অনেকেই দেখলাম ভিডিওটা মিস করে গেছে। অ্যাকচুয়ালি স্যামসাং ফোনের আলাদা একটা ক্রেজ থাকে, সেই ক্রেজ অনুসারে দেখলাম অনেকেই মিস করে গেছেন। আপনি জানেন যে একটা পরিস্থিতি খারাপ চলছে, তো আপনি ওই রিভিউটা দেখে নেবেন। এখানে প্রত্যেকটা যে আপনি প্রশ্ন করেছেন তার উত্তর পেয়ে যাবেন। হাসনাব, গ্যালাক্সি S22 প্লাস কি কেনা ঠিক হবে নাকি iPhone 14 Pro নেবো? অবশ্যই iPhone 14 Pro অনেক লেটেস্ট ফোন, ওটা নিতে পারেন। আর S22 প্লাস যদি দাম কমে পান, 30 থেকে 32,000 রুপিতে যদি পান, তাহলে S22 প্লাসের কন্ডিশন ভালো থাকলে নিতে পারেন, কারণ S22 প্লাসেও গ্রিন লাইন ইস্যুর কিন্তু বেশ কিছু রিপোর্ট এসছে। আর S22 প্লাস আমি নিজে পার্সোনালি ব্যবহার করি। যদি আপনারা 2024 সালে এসে সেটার রিভিউ চান সেটাও জানাবেন। আর এর পরের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কখনোই এড়ানো যেত না। ওপেন স্কাই, টেক জগতে আপনার ইন্সপিরেশন কে দাদা? টেক জগতে শ্যাম ভাইয়ের আমি অনেক ভিডিও দেখেছি, আমি জানার চেষ্টা করেছি। এমনকি অভ্রদা আছে টেকসাই গাইয়ের, ওই দাদার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। নিজের দাদার মতো তিনি গাইড করেছেন। সো এই দুজনকে দেখেই বাংলাতে টেক জগতের ইন্সপিরেশন এনাদের বলা চলে। আর না হলে টেক বার্নারের স্টাইলটা আমার ভালো লাগে, আর জ্ঞান থেরাপির কথা অবশ্যই এগুলো ইন্সপায়ার করে। পরের বন্ধু কমেন্ট করেছেন বাপান, তার বক্তব্য হচ্ছে তিনি একটা ফোনের ডিসপ্লে ছাড়িয়েছিলেন, তারপর দেখছেন যে কিছুদিন পরে ফ্রেম থেকে সেটা খুলে বেরিয়ে আসছে। আমি সবসময় বলবো, যদি দেখেন যে ডিসপ্লেটা আপনাকে ঠিক করতেই হবে তাহলে সেটা সার্ভিস সেন্টার থেকে ঠিক করুন, কারণ সার্ভিস সেন্টার থেকে ঠিক করলে তার একটা ওয়ারেন্টি পাওয়া যায়। না হলে কিন্তু ওই বাইরের থার্ড পার্টি লোকাল স্টোর থেকে ঠিক করলে তার কোনো ওয়ারেন্টিও পাওয়া যায় না। অনেক সময় ডিসপ্লেটাও অরিজিনাল দেওয়া হয় না। সুতরাং সবসময় সার্ভিস সেন্টার থেকে করলে এই ধরনের খুলে বেরিয়ে আসার প্রবলেম থাকে না। আর যদি খুলে বেরিয়েও আসে, সার্ভিস সেন্টারের যে বিলটা থাকে সেই বিলটা আপনি দেখালে তারা ফ্রিতে ঠিক করে দেয় 6 মাস বা 8 মাস যা ওয়ারেন্টি থাকে সেই ওয়ারেন্টি পিরিয়ডের ভেতরে।
পরের বন্ধু কমেন্ট করেছেন সিরাজ, দাদা কোন ফোনটা নিলে বেশি ভালো হবে, M35 আর G85? আমি হলে পার্সোনালি G85কে বেশি প্রেফার করতাম, কারণ তার কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যেটা আমার খুবই পছন্দের, লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে, ফোনটা হালকা পাতলা। অন্যদিকে যাদের বড় ব্যাটারি চাই তারা স্যামসাংয়ের M35 নিতে পারেন, এমনকি ক্যামেরাও বেশ অপটিমাইজ M35-এর। স্যামসাংয়ের One UI বেস্ট অপারেটিং সিস্টেম আপডেট যেটা, সেগুলোর জন্য স্যামসাংকেও ভরসা করা যায়, এবার প্রায়োরিটি বুঝে। তো পরের বন্ধু কমেন্ট করেছেন সন্দীপ, রেডমি নোট 14 প্রো লঞ্চ ডেট। রেডমি নোট 14 প্রো আশা করি এই বছরে আসছে না, আর এই বছরে এলেও সেটা ডিসেম্বর মাস হয়ে যাবে, তবে আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হবে, তারপর টেক নিউজে আমি আপডেট করতে থাকবো। তো আজকে অনেক বন্ধুর প্রশ্ন নেওয়ার চেষ্টা করলাম, আরও অনেক বন্ধুর প্রশ্ন পড়ে রয়েছে, সেগুলোর এক এক করে আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমি নিজেই উত্তর দিই, সুতরাং কোনো চিন্তা নেই, কেউ রাগ করবেন না, অভিমান করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শান্ত মাথায় ডিসিশন নেবেন। দেখা হবে আগামী পর্বে।